অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ শেষ দিন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদনে আলোচনা। জনজাতিকরণের প্রতিবেদন পেশ অধিবেশনে। উঠে আসতে পারে 2023-24 বর্ষের ক্যাগের প্রতিবেদন। হিরণময় ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমি চলে যাব হিরণময়ের কাছে। হিরণময়, শীতকালীন অধিবেশনের আজ পঞ্চম তথা শেষ দিন। কোন কোন বিষয়গুলি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে উঠে এসেছে আলোচনায়? হ্যাঁ সুমিত, দেখো আজ অসম বিধানসভার পঞ্চম তথা শেষ দিন এবং আজকের দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা আজ অনেকগুলো বিল পেশ হবে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার দিকে সারা রাজ্য তাকিয়ে আছে সেটা হচ্ছে 6 জনগোষ্ঠীর এসটি মর্যাদা প্রদানের নিয়ে সরকারের পদক্ষেপ কি হবে আগামীতে। এ ব্যাপারে আমরা জানতে পেরেছি আজ অসম বিধানসভায় 6 জনজাতি গোষ্ঠীর যে এসটি মর্যাদা প্রদান নিয়ে মন্ত্রিসভার যে প্রতিবেদনটা গৃহীত হয়েছিল সেটা বিধানসভায় পেশ করা হবে এবং 6 জনগোষ্ঠীকে সরকার এসটি মর্যাদা প্রদান করবে কি করবে না সেটা প্রতিবেদন পেশ হওয়ার পরেই স্পষ্ট হবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে একদিকে যেমন 6 জনগোষ্ঠী দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসছে এসটি মর্যাদার জন্য, ঠিক একইভাবে অন্য আরও কিছু সংগঠন, অন্য সম্প্রদায়ের মানুষ যারা বর্তমানে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা কিছুদিন আগেও দেখেছি, গতকালও দেখেছি, বিভিন্ন জেলায় জেলায় মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, মশাল মিছিল হচ্ছে। তারা এই 6 জনগোষ্ঠীর এসটি মর্যাদা প্রদানের বিরোধিতা করেছেন। তো এই ক্ষেত্রে কিছুটা হলেও সরকার বিপাকে, সরকারের কাছে এমন একটা পথ অবলম্বন করতে হবে যাতে মাছও ধরা হয়, জলও ছুতে না হয়। কারণ দুটোর সঙ্গেই জড়িয়ে আছে বিশাল ভোট ব্যাংক, আর সামনেই আগামী বছর ভোট। তো সেক্ষেত্রে সরকার কিছুতেই রিস্ক নিতে যাবে না, হয়তো মধ্যপন্থা কিছু অবলম্বন করতে পারে। সব কিছুই স্পষ্ট হবে আরও কিছু সময় পর। আমরা দেখতে পাবো বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মন্ত্রিসভার প্রতিবেদন পেশ করা হবে। এছাড়া আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 2023 এবং 24 সালের কেগের প্রতিবেদনটা আজ বিধানসভায় পেশ করা হবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিল আজ বিধানসভায় পেশ হবে। আর আজ সকালবেলা যখন অসম বিধানসভার পঞ্চম দিনের কাজকর্ম শুরু হয় তখন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কাজকর্ম শুরু হয়েছিল। সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিধায়করা প্রশ্ন করেছেন এবং বিভাগীয় মন্ত্রীরা উত্তর দিয়েছেন। এর মধ্যে সিন্ডিকেটের বিষয়গুলো উঠে এসেছে। এছাড়াও রাস্তাঘাটের সমস্যা, সেতুর সমস্যা, বিভিন্ন সমস্যা এখানে উঠে এসেছে। তো সব মিলিয়ে আজকের দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের আর বেশি দিন হাতে নেই। আর 6 জনগোষ্ঠীর যে এসটি মর্যাদা প্রদান নিয়ে দীর্ঘ বছর ধরে আগের সরকার বা গত 5 বছর 10 বছর ধরে বিজেপি সরকার আছে, তারাও সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আজ হিমন্ত বিশ্ব সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে লক্ষ্য থাকবে সবার। আর সুমিত, হ্যাঁ, একদমই। পাশাপাশি হিরণময়দা, আমরা যেমনটা দেখেছিলাম যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলির মধ্যে জনজাতিকরণের যে বিষয়টি উঠে এসেছিল, এবং গতকাল আমরা দেখেছি যে কিভাবে চা শ্রমিকদের পাট্টা দেওয়া নিয়ে বিরোধীদেরও পর্যন্ত সাধুবাদ কুড়িয়েছিল শাসক দল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই জনজাতিকরণের বিষয়টি কতটা গুরুত্ব পেতে পারে? দেখো আমরা বিরোধীদের সঙ্গে কথা বলেছিলাম, দেবব্রত শইকীয়া, তারপর অখিল গগৈ নিজে প্রতিবাদ করেছেন এখানে। উনি আজ আহোম পরম্পরাগত পোশাক পরিধান করে বিধানসভায় এসেছেন এবং প্রতিবাদও করেছেন। অখিল গগৈ বা দেবব্রত শইকীয়ারা যা বলছেন তা হলো যে সরকার জাস্ট একটা নির্বাচনী চমক দিচ্ছে। এতে যে 6 জনগোষ্ঠীর দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি পূরণের কোনো সদিচ্ছা নেই সরকারের। সরকার জাস্ট একটা নির্বাচনী ভোট বৈতরণী পার হওয়ার জন্য একটা মধ্যপন্থা অবলম্বন করছে, মানুষকে টুপি পরানোর চেষ্টা করছে, এছাড়া কিছু নয়। সুমিত, বেশ, ধন্যবাদ হিরণময়দা।